ইসলামের ইতিহাস। ইসলাম পৃথিবীর অন্যতম প্রধান ধর্ম, যা সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে আবির্ভূত হয়। ইসলামের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে জন্মগ্রহণ করেন। তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ নামক পবিত্র গ্রন্থটি লাভ করেন। ইসলাম ধর্মের সূচনা 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম প্রথম ওহী লাভ করেন জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে। এই ওহীর মাধ্যমে ইসলামের নবযুগের সূচনা হয়। তিনি তাওহীদের এক আল্লাহর প্রতি বিশ্বাস বার্তা প্রচার শুরু করেন এবং মক্কার মানুষদের অন্ধকার থেকে আলোর পথে ডাকেন। হিজরত। মক্কার কাফেরদের অত্যাচারে 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। এই ঘটনাকে ইসলামী ক্যালেন্ডারের সূচনাবিন্দু হিজরি সন হিসেবে ধরা হয়। মদিনায় ইসলাম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ সেখানে রাষ্ট্রনায়ক ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামের বিস্তার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ইসলাম আরব উপদ্বীপের অনেকাংশে ছড়িয়ে পড়ে। তার ওফাতের পর খলিফাদের নেতৃত্বে ইসলাম পূর্ব, পশ্চিম ও উত্তর আফ্রিকা, পারস্য, মধ্য এশিয়া, ভারত উপমহাদেশ ও ইউরোপের কিছু অংশে বিস্তার লাভ করে। পবিত্র কুরআন ও হাদিস। ইসলামের প্রধান দুটি ভিত্তি হল কুরআন ও হাদিস। কুরআন আল্লাহর বাণী, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে। হাদিস হল তার জীবনের কথা, কাজ ও নীতিমালা।